আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব গ্রুপ সি, গ্রুপ ডি, ডব্লিউবিএসএসসি গ্রুপ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডি এর সিলেবাস প্যাটার্ন নিয়ে, এক্সাম ডেট নিয়ে। দেখো, তোমরা যারা মূলত ডব্লিউবিপি, টিএপি এইগুলোতে নিয়ে পড়াশুনো করছো, তাদের জন্য এই গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামটা ক্র্যাক করা খুব ইজি। তাই তোমাদের বলবো, তোমরা একটু সিলেবাসটা দেখে নাও, তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে যে তোমরা যারা এতদিন পর্যন্ত ডব্লিউবিপির জন্য প্রিপারেশন নিয়েছো বা কেপির জন্য প্রিপারেশন নিয়েছো, কেপির রেজাল্ট আউট হতে দেরি হচ্ছে বা ওটার কোনো আপডেট নেই, ডব্লিউবিপিতে কেউ রানে ফেল করেছো, কেউ ফাইনাল এক্সামে ফেল করেছো, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা লাস্টে একবার এই সিলেবাসটুকু দেখে নাও। ঠিক আছে, এই সিলেবাসটা দেখে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিশ, ডব্লিউবিএসএসসির যে আমাদের অফিসিয়াল নোটিশ, এটা গ্রুপ সি এক্সামের জন্য জেনারেল অ্যাওয়ারনেস বা সমস্ত যে থাকছে, কার থেকে কত নাম্বার থাকছে, আমি টোটালটা তোমাদের সাথে ডিসকাস করব। তো টোটাল ফুল নাম্বার থাকছে আমাদের, ফুল মার্কস 60 নাম্বার। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20, আর জেনারেল ইংলিশ থেকে থাকছে 10 নাম্বার, রিজনিং থেকে 10, আর ম্যাথমেটিক্স থেকে থাকছে 20। তো জেনারেল অ্যাওয়ারনেসটা থেকে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকছে। তো ডিটেলসে একটু ভালোভাবে তোমাদের সাথে যদি আলোচনা করি, তোমরা দেখতে পাচ্ছ যে ইতিহাস এবং ভূগোল থেকে আমাদের ভারতের ইতিহাস, প্রাচীন, মধ্য এবং আধুনিক যে ভারতের ইতিহাস, সেটা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, এবং ভারতের ভৌত ও অর্থনৈতিক ভূগোল। এক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি, এই যে গ্রুপ সি এক্সামটা হবে না, এটা মূলত আমাদের টেন্থ মাধ্যমিক লেভেলের যে আমরা পড়াশুনো করেছিলাম, তার বেসিসেই এক্সামগুলো হবে। এর থেকে হাই লেভেলের প্রশ্ন আসবে না, এটা বোর্ড নিজে ডিক্লেয়ার করে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, অল কোয়েশ্চেন আর টু বি সেট আপ টু 10th স্ট্যান্ডার্ড সিলেবাস। ঠিক আছে, তো তোমরা সেই হিসাবে পড়াশুনো করতে পারো। ভারতের ইতিহাস ভূগোল থেকে থাকছে ভারতের ইতিহাস, প্রাচীন, মধ্য ইতিহাস বললাম, ভারতের এবং ভৌত অর্থনৈতিক ভূগোলগুলো। ঠিক আছে, ভারতের সংবিধান, তার মধ্যে মৌলিক কর্তব্য, অধিকার এবং সরকারের যে কাঠামো, বর্তমানে কে কোন বিভিন্ন জায়গাতে পজিশনে রয়েছে, এগুলো পড়তে পারো। শিক্ষা আর নীতি বললে পশ্চিমবঙ্গ স্কুল পর্ষদের বিভিন্ন যে অল্প স্বল্প ধারণা রাখলেই ওখান থেকে কিছু কোয়েশ্চেন কমন পেতে পারো। সামাজিক সচেতনতা, এর মধ্যে বিভিন্ন নিয়ম, বিধি এবং নিরাপত্তা, ঠিক আছে, এগুলো পড়বে। এরপর আসছি শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পকলা। সংস্কৃতি শিল্পকলার মধ্যে বিভিন্ন যে লোকনৃত্য, উৎসব, সংস্কৃতি পশ্চিমবঙ্গের, এইগুলো সম্পর্কে বেশি প্রশ্ন আসার চান্স রয়েছে। আর কম্পিউটার সম্পর্কে যদি আমরা বলতে চাই, এক্ষেত্রে তোমরা কম্পিউটারের বেসিক জ্ঞান, নলেজ, ইন্টারনেট, এমএস অফিসের সাথে পরিচিতি, এবং পরিবেশ বিজ্ঞান থেকে তোমরা বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনা, বিধি, এইগুলো পড়বে। আর সাধারণ জ্ঞান বলতে ক্রীড়া, খেলাধুলোর কে কোন পুরস্কার পেয়েছে, বর্তমানে কে কোন আবিষ্কার করেছে, এগুলো পড়লেই হবে। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি, আমাদের ইংলিশ থেকে থাকছে গ্রামার। গ্রামারের মধ্যে প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, ভার্ব, সিনোনিম এন্ড অ্যান্টোনিম থাকছে, ভোকাবুলারি থাকছে। ঠিক আছে, আর থাকছে তোমাদের স্পেলিং চেক, আর সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু তোমরা দেখে নেবে। সেন্টেন্স, ব্যাস, ইংলিশ কমপ্লিট হয়ে গেল। আর রিজনিং সম্পর্কে যদি বলি, তোমরা হচ্ছে সিরিজ, নাম্বার সিরিজ বা সিকোয়েন্স যেগুলো থাকে আমাদের রিজনিং এ, ক্লাসিফিকেশন, নাম্বার সিরিজ সেরকম 1, 3, 4, 9, 16, এর পরের নাম্বারটা কত জিজ্ঞাসা চিহ্ন, এইভাবে তোমাদের নাম্বার সিরিজ থাকে। আর ক্লাসিফিকেশন চারটা বিভিন্ন অড ওয়ার্ড দিয়ে দিল, যেমন হচ্ছে এটা যদি তোমাদেরকে বোঝাতে চাই, ক্যাট, ডগ, কাউ, আর একটা তোমাদের দিয়ে দিল বুক। এর মধ্যে অড কোনটা, না এই বুকটা হচ্ছে অড। ঠিক আছে, এরকম টাইপের তোমাদের হচ্ছে ক্লাসিফিকেশন দেবে। এরপর তোমাদের যদি বলি, ট্রু ফলস, সত্য মিথ্যা বিবৃতি, অনেকগুলো একটা বিবৃতি দিয়ে দিল, তার মধ্যে কোন বিবৃতিটা সত্য আর কোনটা মিথ্যা এটা সম্পর্কে বলতে হবে। ম্যাচিং, এটাও মানে একই রকম সাদৃশ্য যেটাকে বলছে, পাজল টেস্ট থাকবে এরকম টাইপের।
এখানে কিছু একটা দিয়ে দিল, এরকম পাজেল টেস্ট, ঠিক আছে। আর যদি আমরা মূলত ম্যাথমেটিক্সটা দেখতে যাই, এখানে আমাদের লসাগু, গসাগু, সরলীকরণ, অনুপাত, সমানুপাত, সময়, কাজ, সময়, দূরত্ব, গড়, শতকরা, লাভ, ক্ষতি, ভগ্নাংশ এবং সরল সুদ, এইগুলো থেকে আমাদের 20 নাম্বার থাকছে। তো এগুলো বেসিক, দেখো আবারও বলছি, এগুলো মূলত আমাদের 10 স্ট্যান্ডার্ডের থেকে কোশ্চেন আসবে, তো বিশেষ কিছু কঠিন কোশ্চেন হবে না, অল্প প্রিপারেশনে তোমরা এগুলো কভার করতে পারো, আমাদের হাতে এখনো 1 মাস সময় আছে। এরপর আমরা যদি চলে আসি ওদের অফিসিয়াল নোটিশটা দেখে নেব, গ্রুপ ডি। গ্রুপ ডিটা আরো সহজ হবে, তার কারণ তোমাদেরকে বলছি। গ্রুপ ডিটা 40 নাম্বারের এক্সাম হতে চলেছে, ঠিক আছে। 40 ফুল মার্কস 40 নাম্বারের, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 20 নাম্বার, আর তোমাদের রিজনিং থেকে থাকছে 10 নাম্বার, আর ম্যাথমেটিক্স থেকে থাকছে 10 নাম্বার। তো ম্যাথমেটিক্স জেনারেল অ্যাওয়ারনেসটা পরে আলোচনা করছি, আগে ম্যাথমেটিক্সটা দেখে নিই। গড়, আর শতকরা, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত এবং সরল সুদ, ঠিক আছে। আর রিজনিং থেকে বলেছি যে আগে যেটা বলেছিলাম গ্রুপ সির মতো সিকোয়েন্স, ক্লাসিফিকেশন ওই সেম, 4টে অড ওয়ার্ডের মধ্যে একটা, সত্য মিথ্যা বিবৃতি একই রকম, ম্যাচিং, এর সাথে এক্সট্রা যেটা আছে ব্লাড রিলেশন মানে সম্পর্ক, তোমার বাবার, দাদার, জেঠুর ছেলের কেউ একটা হবে, তার সাথে তার সম্পর্ক কি, এরকম টাইপের ব্লাড রিলেশন থাকছে, ঠিক আছে। এরপর আমরা যদি জেনারেল অ্যাওয়ারনেসটা একটু ভালো করে আলোচনা করি, তো তোমরা দেখতে পাবে ভারতের ইতিহাস ভূগোল থেকে থাকছে প্রধান ঐতিহাসিক ঘটনাবলী, বিভিন্ন ঘটনা, যে আন্দোলনগুলো ঘটেছিল, স্বাধীনতা আন্দোলন, ভৌগোলিক বৈশিষ্ট্য, নদী, নদ-নদী এবং ভারতের বিভিন্ন রাজ্যগুলোর রাজধানী, এরকম সম্পর্কে আলোচনা পড়াশোনা করতে পারো, এগুলো থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। ভারতীয় সংবিধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান, যেমন এটা বেশি তোমাদের কত আর্টিকেল থেকে কি এ সমস্ত কিছু আসবে না, মূলত মৌলিক অধিকার কটা রয়েছে বা মৌলিক কর্তব্য কটা রয়েছে, প্রস্তাবনার মধ্যে কি কি রয়েছে, মৌলিক কাঠামোটা কি, এই সমস্ত কিছু। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকনৃত্য, উৎসব, সাহিত্য, শিল্পকলা এগুলো, এবং খেলাধুলা সম্পর্কে সাম্প্রতিক আমাদের যে অর্জুন পুরস্কার, বিভিন্ন পুরস্কার, টুর্নামেন্ট, এগুলোর নাম, কম্পিউটারের একদম বেসিক, কোন ডিভাইসটার নাম কি, কোনটা আউটপুট ডিভাইস, কোনটা ইনপুট ডিভাইস, কোনটা প্রিন্টার, মনিটর, সিপিইউ, এই সমস্ত থেকে ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হবে, অফিসের বিভিন্ন সরঞ্জামের নাম, এই সমস্ত কিছু থাকছে। তো এই আলোচনা করলাম তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডির সিলেবাস সম্পর্কে, ঠিক আছে। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ, এটা অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে 27 তারিখে, ঠিক আছে। তোমাদের এখানে ডেট দিয়ে দিয়েছে যে গ্রুপ সির এক্সাম হচ্ছে 1 মার্চ 2026, 1.5 ঘন্টার এক্সাম। আর গ্রুপ ডির এক্সাম হচ্ছে 8 মার্চ 12টার সময়, এটাও 1 ঘন্টা 20 মিনিটের এক্সাম। তো তোমরা এনাফ টাইম পাচ্ছ, যেমন ডব্লিউবিপি কেপিতে 1 ঘন্টার মধ্যে প্রশ্নগুলো ক্যালকুলেটিভ করা অনেকটা টাফ, কিন্তু এক্ষেত্রে খুব সব বেসিক লেভেলের অঙ্ক থাকছে এবং তোমাদের টাইমটাও এনাফ পাচ্ছ। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের যে গ্রুপ ডি বললাম না, গ্রুপ ডি, এক্ষেত্রে তোমাদের দেখো যে অল কোয়েশ্চেন আর বি সেট আপ টু 8 স্ট্যান্ডার্ড, মানে একদম বেসিক লেভেলে, যারা একটু একটু পড়াশুনো প্রিপারেশন নেবে তো ইজিলি তোমরা কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ আমি কিছু কিছু ও কিছু কিছু, যেমন এই চ্যাপ্টার গুলো থেকে, রিজনিং থেকে, ব্লাড রিলেশন থেকে বলছি, ব্লাড রিলেশন, তারপরে অ্যাভারেজ, পার্সেন্টেজ, এই ম্যাথ থেকে, এগুলো থেকে আমি এক একটা টাইপের কিছু কিছু ম্যাথ তোমাদের দেখিয়ে দেবো বা রিজনিং করিয়ে দেবো, যেগুলো থেকে তোমরা সেই টাইপের বেশ কিছু কমন পেতে পারো, ঠিক আছে। কয়েকটা আমি তোমাদের সাথে ট্রিক শেয়ার করব। আর এক্ষেত্রে বলে রাখি, যদি জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে বলি, এগুলো সম্পর্কে ক্লাস দেওয়ার মতো টাইম আশা করি নেই এত কম সময়ে, এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। তো চেষ্টা করবো যদি সম্ভব হয় তো এটা সম্পর্কেও কিছু আলোচনা করে দিতে, কারণ এটা খুব সহজেই তোমরা করতে পারো। তো আর কিছু বলবো না, ঠিক আছে। তোমাদের যদি পরবর্তী ইনফরমেশন গুলো নেওয়ার থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আর বেল আইকনটি রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। আর কিছু বলবো না, থ্যাংক ইউ, শেষ করলাম।